গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে আমি তোমাদের ভালোবাসার প্রীতি। আর আজকে হচ্ছে রবিবার, তো এখন বাজছে 7টার মতো, 7টা এখনও বাজিনি। আর কি জাস্ট কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি, চাও খাইনি। তোমাদের দাদা চা ওখানে বানাচ্ছে। আর মানে এতটাই গরম না, গরমে আরও ঘুম ভেঙে গেছে। কালকে সারা রাত ঘুম হয়নি। তোমাদের দাদা উঠে বসে বসে মানে সে হাওয়া খাওয়ার মতো করছে। কারেন্ট চলে যাচ্ছিলো মাঝে মধ্যে, প্রচুর গরম। এখানে দেখো এই স্ট্যান্ড ফ্যানটা দেখছো, এই ফ্যানটা চালিয়েছি, প্লাস হচ্ছে ওপরে আমাদের সিলিং ফ্যান চলেছে, মানে দুটো ফ্যান চালিয়ে তবে একটু ঘুম হয়েছে। তাও ঘুমোতে পারিনি, মানে বিছানাপত্র সেই ঘামে চ্যাটচ্যাটে হয়ে যাচ্ছে এরকম অবস্থা। তো যাই হোক, দেখছি এবার আকাশে হালকা হালকা মেঘ করছে, যদি একটু বৃষ্টি নামে ঈশ্বরের কৃপায় মানে মানুষ একটু বাঁচবে। তো যাই হোক, প্রচুর গরম। তো চলো ছোট্ট করে একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো, সারাদিন কী হচ্ছে না হচ্ছে যতটা পারি। চলো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো। আর তোমরা অনেকেই বলছো যে দিদি ভালো করে ভিডিও দাও, নাহলে কিন্তু অনেক প্রবলেম হবে। প্রবলেম তো হচ্ছেই, বলো, চ্যানেলে অনেক প্রবলেম হচ্ছে, ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না বলে অনেক কি বলবো, রিচ ডাউন হয়ে যাচ্ছে। ফেসবুকে বলো, ইউটিউবে বলো, সমস্যা অনেক হচ্ছে। কিন্তু এতটাই মানে বাড়ির কাজগুলো ঠিকঠাক মতো না, যতক্ষণে কাজ করানো শেষ হচ্ছে না, ইলেকট্রিকের কাজ এখনও করানো হচ্ছে না, জানি না কবে মিস্ত্রি আসবে। তো ওইটা যতক্ষণ না হচ্ছে না ততক্ষণ মানে আমি সব দিকটা সামলে কাজ করে উঠতে পারছি না। তো যাই হোক চলো, তার মধ্যেও যতটা পারছি যেরকম পারি টুকটাক তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। তোমরা একটু পাশে থেকো, সাপোর্ট করো। আর কেমন লাগে আমার ডেইলি ব্লগগুলো অবশ্যই কিন্তু জানিও। তোমাদের ওখানে কেমন গরম সেটাও জানিও। আমাদের এখানে প্রচুর গরম, প্রচুর মানে মারাত্মক পরিমাণে গরম। আর সবাইকে বলবো খুব সাবধানে থাকো, বেশি করে জল খাও, যতটা প্রয়োজন নেই ততটা বেশি তোমরা বাইরে বেরিও না প্রয়োজন ছাড়া। প্রচুর রোদের তাপমাত্রা, তো খুব সাবধানে থেকো। তো চলো, তোমাদের দাদা ওদিকে করছে চা, তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তাই দেখো তোমাদের দাদা বসিয়েছে চা, দুধ চা। এত গরম মনে হয় যে চা খাবো না, কিন্তু সকালবেলাটা চা না খেলে ঠিক ভালোই লাগে না। যাই হোক, এই যে বলো সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং। কেমন গরম? বরফ পড়ছে, প্রচুর গরম। তো চলো, আর এই দিকটা দেখো মেঘ ধরেছে, কোথায় গেল? হালকা হালকা মেঘ ধরছে। তো যদি বৃষ্টি নামে সত্যি মানে ভালো হবে। তো দেখা যাক এখন। তো চলো চাটা খাই, তোমরা ফুল ভিডিও দেখতে থাকো। আর কেমন লাগছে অবশ্যই ডেইলি ব্লগগুলো জানিও। আর কি, চলো, সকালবেলা উঠে আমাদের মুখটা এত ফ্রেশ লাগে, মানে আমার এত ফ্রেশ লাগে। আর তারপর সারাদিন যত যাবে তত হচ্ছে মুখের অয়েল বাড়বে, চিপচিপে ঘাম হতে শুরু করবে, মানে তখন আর কিছুই ভালো, নিজের মানে মুখটাই অস্থির লাগে যেন। আর সকালবেলা উঠে কত ফ্রেশ। তো চলো আমি চা খেয়ে নিই। এরপর দেখো বন্ধুরা, আমরা দুজনে চা খেতে বসে পড়েছি। আর গরম ধোঁয়া ওঠা চা সকালবেলা। তোমাদের দাদা সকালের চাটাই করে, সেটা তোমরা প্রত্যেকেই জানো যারা আমার ডেইলি ব্লগার বা ডেইলি আমার ভিডিও যারা দেখো। তো সকালবেলা মুখে চাটা দিয়ে আমার কেমন লাগছিল, মানে এত গরম, তো এই গরমে মানে দুধ চা ঠিক ভালো লাগছিল। দুধ কি লিকার যেটাই বলো, চাটা আমার সকালবেলা না হলে নয়, মানে সারাদিনে যা না হলেও চলবে, কিন্তু ঘুম থেকে উঠে আমি একবার চা অন্তত খাবই। তো যাই হোক, চা খাচ্ছিলাম আর তোমাদের দাদার সাথে টুকটাক ব্যাপার নিয়ে একটু গল্প করছিলাম। আর একটা কথা তোমাদের না বললেই নয়, তোমরা অনেকেই আমাদের দুজনের একসাথে ভিডিও দেখতে ভালোবাসো, আমাকে কমেন্টও করো দিদি একা ভিডিও করো, দাদা কোথায়। মানে আমাদের কাপল ভ্লগ দেখতে তোমরা একটু বেশিই পছন্দ করো। যখন আমি এই জিনিসটা লক্ষ্য করি, আমরা দুজনে যখন একসাথে ভিডিও করি তখন তোমরা সেই ভিডিওগুলোতে একটু বেশি পরিমাণ ভালোবাসা দাও। তো সত্যি কথা বলতে তোমাদের দাদা তো ক্যামেরাতে খুব একটা আসতে চায় না, অভ্যস্ত নয়, ওর একটা অস্বস্তি বোধ হয়। ও এমনটা নয় যে আমাকে বলে না যে ভিডিও করো বা ভিডিও করবে না, সেরকম না, ও বলে তুমি করো, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। সত্যি কথা বলতে ও খুব একটা মানে ভিডিও চক্রে যে ভিডিওতে সময় দেবে, মানে ভিডিও নিয়েও ব্যস্তও থাকতে পারে না। ওরও তো একটা নিজের কাজ আছে, ও সেটা নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। তো সেই জন্য ভিডিওতে খুব একটা ওকে দেখতে পাও না তোমরা।
তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। যেহেতু আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি, সেই জন্য ভাবলাম যে রান্নাটা তাড়াতাড়ি করে নিই, তারপর স্নান করব। এত গরম, কালকে সারা রাত ঘুম হয়নি, তাই জন্য যত তাড়াতাড়ি হয় চটপট রান্নাটা কমপ্লিট করছি। তো চলো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আকাশে এখানে মেঘ করেছে দেখে আমার বেশ একটু মনে মনে আনন্দ হচ্ছে, আর মনে মনে ভাবছি যদি বৃষ্টিটা নামে। আর এখানে দেখো এই টবটা না আগের দিন ও বাড়ি থেকে নিয়ে এসেছি, মানে গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি। আর ওই নতুন টবটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওই টবটা কিনে ওখানে বেল গাছটা আজার করেছি গামলা থেকে, কারণ বেল গাছটা ভালো হবে টবেতে, গামলায় হচ্ছিল না। আর ঘরে এসে দেখছি দেখো কত জামা কাপড় জমে গেছে, আমি গোছাতেই পারিনি গরমের জন্য। তো চলো, তোমাদের দাদা এদিকে ঝাঁটপালা দিচ্ছে আর আমি বাকি কাজগুলো সারি। তোমরা ফুল ভিডিও দেখতে থাকো। ঘরদোর মোছা আমার কমপ্লিট, রান্না এখনও শেষ হয়নি। ওখানে হাফ মানে করে রেখেছি, একটু পটল ভেজেছি, তোমরা দেখলে পটলটা ভাজা হয়েছে, আর সবজিটা সেদ্ধ করে রেখেছি। আর বৃষ্টি ওদিকে অলরেডি শুরু হয়ে গেছে, তবে বৃষ্টি নামেই হচ্ছে, মানে হালকা সেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, বুঝতে পারছো কি তোমরা? বুঝতে পারবে না, খুব হালকা সীমিত সেই টিপটাপ করে বৃষ্টি পড়ছে, তো মনে হচ্ছে যেন গরম আরও দ্বিগুণ বাড়াতে চায়। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার নয়। আর তোমাদের দাদাই ঘরটা মুছে দেয়, ও আজকে সময় পেল না। ও বললো যে আসলে বাজারে যাওয়ার কোনো দরকার ছিল না। আগের দিন তোমাদের দাদা বলেছিল পেঁপে আনবে, তো পেঁপেটা ভালো পাইনি। আর আজকে করব হচ্ছে রান্না মাছের ঝোল। ফ্রিজে মাছ আছে, সেই মাছ মানে কি সবজি দিয়ে মাছের ঝোল করব। তো একটু ঝোলে দেখবে পেঁপে না হলে ভালো লাগে না, তো সেই জন্য সব রকমই সবজি দিয়েছি, একটু গাজর, একটু আলু, একটু পটল। পেঁপেটা হলে ভালো হয়। এখানে একটা ভাই আসে আর কি বাজার নিয়ে সকালবেলা, তো ওই ভাইটা সকালবেলা একটু বেলার দিকে আসে, 8টা সাড়ে 8টার সময়, তখন আমরা ঘুম থেকে উঠি, অসুবিধা হয় না। আজকে যেহেতু গরমের জন্য অনেকটা সকালে উঠে পড়েছি, এখনও আসেনি, তাই বললাম লেট করে লাভ নেই, তুমি যাও। আর তাছাড়া লেবুও নেই ছোলে, আমি ঝোল ডাল এগুলোতে আমার লেবু না হলে ঠিক ভাত খেতে পারি না। লেবু ছিল, শেষ হয়ে গেছে। তো যাই হোক, সেই কারণে আরও টুকটাক কয়েকটা জিনিস ঘরের দরকার, ওর নিজেরও আছে, সেই জন্য বলে একবারে কিনে নিয়ে চলে আসি। তো ছাতা নিয়ে গেল বাজারে, বৃষ্টি পড়ছে, ওখানে লাঠি নেতাটা এখনও ধুইনি, এইমাত্র জাস্ট ঘরটা মুছলাম। তো ভাবছি স্নান করে নেবো, করে একবারে মাছের ঝোলটা বসিয়ে দেবো। তো দেখা যাক। তো চলো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো। আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাও। প্রচুর গরম, বৃষ্টি নামেই হচ্ছে। তো চলো দেখাই একবার তোমাদের বৃষ্টির অবস্থা। এই দেখো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, আকাশে মেঘ রয়েছে, কিন্তু তার মধ্যেও আবার প্রচুর গরম, হালকা হালকা, বুঝতে পারছো? ওই দেখো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর এইখানটা আমি যত ঝাঁট দিচ্ছি তত পাতা পড়ছে। এই একটা জেঠু আছে পাশের বাড়ি, জেঠুদের বাড়ির আম গাছ এটা, তো ওদের বাড়ির গাছ থেকে সমানে পাতা পড়ে। যাই হোক, গাছ থাকলে পাতা তো পড়বেই, আর বাড়ি থাকলেও সেটা পরিষ্কার করতে হবে। তো চলো কাজকর্ম কমপ্লিট করি। আর ভয়েসটা ঠিকঠাক শুনতে পেলে কিনা অবশ্যই সেটা জানিও, কারণ ফ্যান চালিয়েছি। এই দেখো ফ্যান চলছে, কারণ ঘর মুছলাম, তো ঘর মুছে এবার ফ্যান বন্ধ করে ভিডিও করতে পারছি না, প্রচুর গরম। তো সেই জন্য ভয়েসটা ঠিকঠাক শুনতে পেলে কিনা তোমরা একটু কমেন্টস করে জানিও। তো চলো পরে আবার আসছি, তোমাদের দাদা আসুক, দেখি কি আনলো না আনলো, পরে আবার আসছি। চলো টাটা। তোমাদের দাদা দেখো বাজার থেকে চলে এসছে, আর নিয়ে এসছে পেঁপে, দুটো বড় বড় লেবু, আর হচ্ছে এক ব্যাগ আলু, তার সাথে একটা বিস্কুটের প্যাকেটও এনেছে। যাই হোক, বাজার থেকে চলে আসা মাত্রই আমি যেটা কোটার, মানে পেঁপেটা কোটার, সেটা কুটে নিয়েই আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করছি, প্রচুর গরম। ভাবলাম ওই যে হাফ রান্না করে স্নান করব, তারপর ভাবলাম যে না, রান্নাটা করেই নিই, প্রচণ্ড গরম করছে। আর বৃষ্টি অলরেডি থেমে গেছে, বাইরে উঠে গেছে কটকটে রোদ। কি আর বলবো, মানে কিছু বলার নেই, এরকমই একটুখানি বৃষ্টি হয়ে গরম যেন আরও বাড়িয়ে দিল। তো চলো, তোমাদের কাজ কি কর্ম, সকালের কাজকর্ম কি কত দূর কমপ্লিট কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাও। রবিবার স্পেশাল তোমাদের বাড়িতে কী কী মেনু হচ্ছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও।
তোমাদের কমেন্ট পড়তে আমার সত্যি ভীষণই ভালো লাগে। আর এখানে রান্না করতে করতে আমি ব্যালকনিতে কি একটা এসেছিলাম নিতে, দেখলাম তোমাদের দাদা দাড়ি কাটবে, তো সেই জন্য রেডি হচ্ছে আর আমি সেটাই একটু ভিডিও ক্লিপ করছিলাম। তো যাই হোক, এখানে দেখো মনোযোগ সহকারে রান্নাটা কমপ্লিট করছি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি রান্না হয় আর কি। আর এই যে আমি তো বললাম আজকে রবিবারে মাছের ঝোল রান্না করব সব রকম সবজি দিয়ে, পেঁপে আলু। ভেবেছিলাম না একটু ঝোলটায় বড়িও দেবো, কিন্তু বড়ি ছিল না, বড়িটা আমার শেষ হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের বাড়িতে আজকে রবিবার স্পেশাল কী কী মেনু হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো। চটপট রান্নাটা কমপ্লিট করিনি, পরে আবার আসছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, রান্নাবান্না আমার কমপ্লিট, এখন আমার খাবো, খাওয়া দাওয়া করে স্নান করবো। তো এই যে এখানে মাছের ঝোল করেছি, প্রচুর গরম, সবেমাত্র নামানো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর একদম স্নান করে তোমাদের সামনে আসছি। পুরো মন ঘেমে গেছে আর তেল অয়েলি হয়ে গেছে, প্রচণ্ড গরমও করছে, আর বৃষ্টি নেই, আবার আগের মতো রোদ উঠে গেছে, কটকটে রোদ, ঝলমলে রোদ। তো যাই হোক, এখন আবার অনেক কটা কাঁচা আছে, সেই কাঁচাগুলো কাচবো, তারপর স্নান করবো। তো চলো একবার স্নান করে তোমাদের সামনে আসছি, তোমার ফুল ভিডিওটা দেখতে থাকো। এই মাত্র যা স্নান করে এলাম, সব কাজ কমপ্লিট। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখন অনেক কিছু এডিটের কাজ আছে, সেগুলো কমপ্লিট করব, গল্পের স্ক্রিপ্ট লিখবো। আর তোমরা জিজ্ঞেস করছো দিদি গল্পের চ্যানেলে আর কি ভিডিও আসবে না? আসবে একটু সময় ধরো, এতটাই মানে গরম পড়েছে, সত্যি কথা বলতে ভিডিও দিতেই পারছি না। আর হচ্ছে আমি সেরকম ভালো গল্প পাচ্ছি না। তোমাদের যদি কোনো গল্প মাথায় এসে থাকে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সামনে সেই ধরনের গল্প তুলে ধরার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, প্রচণ্ড গরম করছে। তো এখনও কাঁচাগুলো মেলতে পারিনি, অনেক কটা কেচেছি আজকে। তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও। সকাল মানে সেই ঘুম থেকে উঠে থেকে আর মানে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত যে এত সারাদিন কাজ থাকে, শুধু এই মাঝের এইটুকু হয়তো একটু সময় পাই বসা, তারপর আবার দুপুরবেলা খাওয়া দাওয়া, আবার একটু নিজেকে রেস্ট দেওয়া, তারপর আবার বিকেল থেকে এটা সেটা কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়। তো কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। সারাদিনের ব্লগ আমি যতটা পারলাম শেয়ার করলাম। আর এভাবেই যদি তোমরা ডেইলি ব্লগগুলোতে ভালোবাসা দিতে থাকো, চেষ্টা করবো মাঝে মধ্যে এরকম করে ডেইলি ব্লগগুলো অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করা। তো চলো হাঁপিয়ে যাচ্ছি, স্নান করে এসেছি যেহেতু। আজকের মতো সবাইকে টাটা, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো ভিডিওটা আজকের অবশ্যই জানি। তো চলো সকলকে আজকের মতো টাটা।